হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গতকালকের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এই ঝিউয়ের ব্যাপারটা বেচুর সঙ্গে কিভাবে প্লটিং করা হলো সেটা নিয়ে আমার কিছু অনুমান তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটাই একটু ছোট করে করার চেষ্টা করলাম, ঠিক আছে? এবার ঠিক হলো কি ভুল হলো সেটা তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানিও। তো প্রথমেই চলে আসি এই ম্যাডাম, যে কিনা বেচুর লিগাল টিমের এখন পরামর্শদাতা, ঠিক আছে? তো উনি এখন বেচুকে টোটালি গাইড করছেন। অতএব উনি ব্যাপারটা যখন দেখছেন, ওনাকে ব্যাপারের মধ্যে আনা হচ্ছে এবং উনি নিজে সেটা স্বীকার করছেন অন লাইভে বসে। তাহলে আমাদের বলতে কোনো বাধা নেই। তো ওনার অ্যাকসেপ্টেন্স অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এই যে বেচুর সঙ্গে জিউয়ের একটা সম্পর্ক মিশিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছিল, সেটা এই ম্যাডামের প্ল্যান মাফিক ছিল। অর্থাৎ উনি চাইছিলেন বলে এটা করানো হয়েছে এবং এই ব্যাপারটা নাকি কিমা একদমই জানতো না, ঠিক আছে? কারণ কিমার পেট পাতলা, কিমাকে যদি জানানো হতো তাহলে এই ফন্দি ফিকিরের কথা কিমা হয়তো মুখ ফসকে বলে ফেলত, ঠিক আছে? তাহলে এই ফন্দি ফিকিরটা টোটালি কিমার অজান্তে করা হয়েছিল, ঠিক আছে? এইবার চলে আসি আমার বক্তব্য, যেখানে আমরা কিন্তু এই যে ম্যাডামকে কবে থেকে ওয়াইটিতে দেখতে পাচ্ছি এবং কোথা থেকে দেখতে পাচ্ছি সেটা আগে আমাদের মাথায় আনতে হবে। এই ম্যাডামের পদার্পণ বা ম্যাডামের পরিচিতি আমাদের কাছে আমাদের ওয়াইটির কন্ট্রোভার্সি জোনে সম্ভবত মার্চ মাস থেকে, ঠিক আছে? এবং মার্চ মাসের সম্ভবত মিডল থেকে, একদম প্রথম থেকে নয়, ঠিক আছে? এবং উনি প্রথম এসেছিলেন রিমি প্রীতমের হাত ধরে এবং অবশ্যই কিমার কোলে বসে, পরিষ্কার কথা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা ওনাকে চিনেছি রিমি প্রীতমের প্রবলেমের সমস্যার সমাধানকারক বা কারিকা হিসেবে, ঠিক আছে? যদিও সমস্যার কোনো সমাধান হয়নি, সমস্যাটাকে বাড়িয়ে কন্ট্রোভার্সিকে ধুনো দিয়ে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এবং তারপরে প্রত্যেক মানুষটাকে বিচ্ছিন্ন করে দিয়ে ওয়াইটি ছাড়া করাবার একটা প্রচেষ্টা করা হয়েছে বলা যেতে পারে। এবং বলতে গেলে এদের তিনজনের চ্যানেল আজকে প্রায় ধূলিসাৎ। অর্থাৎ যে পরিমাণ পরিচিতি এদের ছিল, আজকে সেই পরিমাণ পরিচিতি তো পুরনো লোকেরা জানে এই অবধি, নতুন লোকেদের কাছে তাদের পরিচিতি প্রায় জিরো লেভেলে গিয়ে পৌঁছেছে এবং ভিউজ তো সেইভাবে ডাউনফল, যেরকম বেচু, ঠিক আছে? অর্থাৎ আজকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই ম্যাডাম যার চ্যানেলেই হাত দেবে বা যার চ্যানেলের দিকে দৃষ্টি দেবে তার কিন্তু ভিউজ গেল, পরিষ্কার কথা। এটা উনি করলেন বা করেছেন সেটা বলবো না, হয়তো এটা ওনার প্রভাব বা ওনার বলতে পারো অনেকের ছোঁয়া থাকে না, যে এর জন্য অনেক কিছু হয়ে যায়, প্রভাব পড়ে এক একজনের আসা যাওয়ায়। তো সেই রকম হয়তো ওনার পদার্পণটা ভালো না, যেখানেই যাবেন সেখানেই ভরাডুবি হবে, এই ব্যাপারটা আমি বলতে চাইছি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি উনি তো কেসের ব্যাপারে বেশি আগ্রহী, কারোর মানে কোনো ফ্যামিলিকে কেস ছাড়া উনি দেখতে পারেন না। অর্থাৎ যেখানেই যাবেন সেখানে যাতে কেস করা যায় সেই ব্যাপারটা উনি চেষ্টা করেন, কিন্তু উইদাউট কেস কোনো মীমাংসা করা যেতে পারে এটা ওনার চিন্তাভাবনায় আসে না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা এটা বলতেই পারি সমস্যার সমাধানটা উনি একটু অন্য লেভেলে গিয়ে করেন, যেখানে সমস্যার সমাধান হতে হতেই যাদের সমস্যা তারাও নিশ্চিহ্ন হয়ে যায় প্রায়। তো এতগুলো কথা বললাম, ঠিক আছে? কিন্তু এই যে রিমি প্রীতমের চ্যানেলে বা এদের সমস্যা, ধরুন এই ম্যাডামকে যে আমরা চিনেছিলাম, তখন কি বেচু ওনার ফিল্ডে ছিল বা বেচুর ফিল্ডে উনি কাজ করছিলেন? না, একদমই করছিলেন না। কারণ ওই সময় অনেকেই এই রিমি প্রীতমের কন্ট্রোভার্সি যেটা উদ্দাম চলছিল, লাইভ চলছিল, সেখানে অনেকেই সেই লাইভে কমেন্টস করেছিল ভিউয়ার্সরা যে আপনারা টিনার ব্যাপারটা দেখুন, আপনারা বেচুর ব্যাপারটা দেখুন, আপনি এই ব্যাপারটার সমাধান করুন, অনেকে বলেছিল। এবং সেই লাইভে উনি বলেছিলেন না না, আমি এই ধরনের সমস্যা মানে ডিভোর্সের ব্যাপারটা আমি দেখি না, সাংসারিক ঝামেলায় আমি না গলাই না, মানে উনি তখন এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেডই ছিলেন না। আশা করি বোঝাতে পারছি। এইবার চলে আসি এই ঝিউয়ের গল্পে। অর্থাৎ ঝিউয়ের গল্প আমরা পরিষ্কারভাবে কবে থেকে জেনেছি, মানে উপস্থিতিটা একদম প্রমাণস্বরূপ আমাদের কাছে কবে থেকে এসছে, সম্ভবত নভেম্বর ডিসেম্বর মাসে, সম্ভবত, আমি খুব ভুল না বললে, মানে গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসে। আর এই ম্যাডাম এসছেন কিন্তু গত বছর মার্চ মাসের মিডলের টাইম, ঠিক আছে? এই ঝিউয়ের উপস্থিতি আমরা বুঝতে পারছিলাম গত বছর মে মাস থেকে, কিন্তু এর মানে প্রকাশ্যে আসছিল না ব্যাপারটা, ঠিক আছে? তো এই প্রকাশ্যে কে আনলো? অবশ্য করেই হনু, যে কিনা ঝিউয়ের পূর্ব প্রেমিক ছিল। আমরা হনুর কাছ থেকে জেনেছি তাদের রিলেশন নেই, ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু হনু এখনও ঝিউয়ের মানে ঝিউয়ের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে। অর্থাৎ সে যে ঠকেছে সেটা সে কখনোই মেনে নিতে পারছে না, অর্থাৎ তাকে ঠকাবার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। তো এই যে ঝিউয়ের সমস্ত ব্যাপারটা,
বেচুর সঙ্গে একটা রিলেশন আছে, বেচুর বাড়িতে ঝিউয়ের যাতায়াত আছে, বেচুর ফ্যামিলির সঙ্গে ঝিউ যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে এবং বেচুর ছেলে যে এই ঝিউকে মাম্মাম বলে ডেকেছে, এবং এবং তারাপীঠেও ঝিউয়ের উপস্থিতি পরিষ্কার বোঝা গেছে। এমনকি বেচুর বাড়িতে তো আমরা হনুর ভিডিও মানে ইমেজে বা ফটোতে পুরো প্রুফ সমেত আমরা দেখেছি। প্লাস লুচি বেলুনের হাতের আংটি, হাতের মেহেন্দি, সমস্ত কিছু পরিষ্কার। এমনকি বেচুর বাড়ির বেডে অর্থাৎ চাদরে শুয়ে রিলস প্রমাণও আমরা পেয়েছি। বেচুর বাড়ির জানলার পর্দা, বেচুর ছেলের সঙ্গে বেচুকে সমেত ঝিউয়ের ফুটেজও আমাদের সামনে এসে গেছে। তাহলে এখান থেকে পরিষ্কার ঝিউয়ের সঙ্গে বেচুদের ফ্যামিলির একটা ভালো পরিচিতি এবং ভালো সম্পর্ক। তো রিসেন্টলি বেচু সেই সম্পর্কটাকে বন্ধুত্বের আখ্যা দিয়েছে এবং এখন মেনে নিয়েছে। কিন্তু শুরুতে যখন এই সম্পর্কটা আমাদের সামনে রিভিল হলো, তখন কিন্তু বেচু টোটালি ডিনাই করে গিয়ে বলেছিল চিনি না তো, জানি না তো কে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলেছিল। অর্থাৎ মিথ্যা বলে ঢাকার চেষ্টা করছিল। আসলে হনু যে ব্যাপারটা এইভাবে রিভিল করে দেবে বা রিভিল হয়ে যাবে, সেটা তার মানে বেচুর জানা ছিল না। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের আরেকটা পয়েন্টে আমি আনবো, তাহলে যে এই বেচুর বর্দি বলছে তাদের এটা টোটালি প্লটিং ছিল ঝিউয়ের সঙ্গে বেচুর সম্পর্কটাকে সামনে আনার বা দেখানোর, তাহলে যদি এটা প্ল্যানিংয়েরই অন্তর্গত থাকবে, তাহলে বেচু কেন সেই মুহূর্তে ডিনাই করে গেছিল? তাহলে তো সেই মুহূর্তেই বেচুর সম্পর্কটা মেনে নিয়ে বন্ধুত্ব বান্ধবী যেমন এখন বললো তখনই বলতে পারতো। ওই বলেনি তো, তখন তো আমাদের কাছে টোটালি ডিনাই করে গেছে। এমনকি ওর কমেন্টস বক্সে অহরহ প্রশ্ন চলেছে, প্রশ্নের ঝড় উঠেছে, কিন্তু বেচু একটা কথা মুখ থেকে বার করেনি। তাহলে এটা কিসের প্ল্যানিং, কিসের প্লটিং, কিসের ফাঁদ, কিসের তোমার ট্র্যাপ? ঠিক আছে, এইবার আরেকটা পয়েন্টে আসবো। আমরা যখন বেচু ডিনাই করলো, তখন হনু আবার একটা ভিডিও মারফত আমাদের কিছু প্রুফ দিল। অর্থাৎ এই যে ডিনাই করছে তার প্রমাণস্বরূপ কিছু ভিডিও ফুটেজ, কিছু এমনি ফটো, প্লাস কিছু ফোন রেকর্ডিংয়ের লিস্ট, যেটা কিনা তোমার ফেব্রুয়ারি মাস থেকে চলছে। ঠিক আছে, অর্থাৎ ডেট ধরে ধরে কবে, কতক্ষণ, মানে ঘন্টা কথোপকথন হয়েছে, ফোনালাপ হয়েছে, সমস্ত কিছু লিস্ট হনু আমাদের দিয়েছে ওয়াইটিতে তার ভিডিও মারফত। ঠিক আছে, যদিও সেই ভিডিওগুলো এখন নেই, কিন্তু ফুটেজ বা প্রুফ এখন আমাদের কাছে তো এখনও আছে, কারণ আমরা জানি এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো থাকবে না, তার জন্য আমাদের সেগুলো সেভ করে রাখতে হয়। সেই ধরুন আমাদের কাছে এখনও আছে, এবং সেখানে আমরা পরিষ্কার বেচুর ফোন নাম্বার এবং তার টাইমিংস, আওয়ার সব দেখতে পেয়েছি, এবং সেটা ফেব্রুয়ারি মাস থেকে। তাহলে এখানে আবার আমার একটা প্রশ্ন, এটা যদি ওই ম্যাডামেরই প্ল্যানিং হবে, তাহলে উনি ফেব্রুয়ারি মাস থেকেই এই প্ল্যানিংটা করেছিলেন, যদিও উনি তো তখন ওয়াইটিতে ছিলেনই না এবং বেচুর কেসটার সম্বন্ধে ওয়াকি বহালই ছিলেন না। তাহলে উনি কি করে এই এচুকে বেচুর ঘাড়ে চাপিয়ে দিয়ে কাউকে ফাঁসাবার যে ফাঁদের কথা বলছেন, সেটা কি করে সত্যি আমরা মেনে নেব? আশা করি বোঝাতে পারছি যে এখানে কি চলছে বা কি চালানোর চেষ্টা হচ্ছে। ঠিক আছে, দেখো দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের উত্তর পাবো কিনা আমি জানি না, কিন্তু এগুলো আমাদের সবার মনে কিন্তু থাকা উচিত, কারণ এগুলোর মধ্য দিয়ে আমরা গেছি, যাইনি কিন্তু তা না, এবং সমস্তটা সবাই জানে, এমন না যে শুধু আমি জানি, শুধু আমি প্রশ্ন তুলছি, সবাই জানে, কিন্তু কেউ মনে করতে চাইছে না বা জিনিসটা নিয়ে বলতে চাইছে না। ঠিক আছে, তাহলে এইবার প্রশ্ন তোমরা করতেই পারো, তাহলে যদি ওই ম্যাডামের আসার আগে থেকেই এদের মধ্যে সম্পর্ক থেকে থাকে, তাহলে ম্যাডাম কেন দাবি করছে যে উনি এই ব্যাপারটা ইনভলভ হয়ে রয়েছে? প্রশ্ন তো এটাও, তাই না? কাজেই এটাই হচ্ছে আমারও একটা প্রশ্ন, যে এইখানে এই শুরুতে যে হনুর সঙ্গে ঝামেলাটা হলো, এবং সেই ঝামেলায় এচু পরিষ্কারভাবে বলছে যে তার সঙ্গে বেচুর যে যোগাযোগ সেটা কোনো এক ম্যাডামের মারফত, এবং সেই ম্যাডামকেই হনুকে জিজ্ঞাসা করতে বলছিল যে কোন হোয়াটসঅ্যাপ মারফত কেন বেচুর সঙ্গে কথোপকথন হয়, কেন যোগাযোগ, কেন বন্ধুত্ব, সেটা সেই ম্যাডামই জানে। ঠিক আছে, তো আমি বলবো এটা সম্ভবত সেই ম্যাডাম, যেই ম্যাডাম হলো ওই ঝিউয়ের জিম ইনস্ট্রাক্টর বা যেই পার্লারের কোনো ম্যাডাম ট্যাডাম হবে, যেটা কিনা হনু বলেছিল, এবং যার বাড়িতে সম্ভবত ঝিউয়ের যাতায়াত আছে। এবং লাস্ট ভিডিওতে হনু এটাও বলেছিল যে ওই ম্যাডামের জন্যই হনুর লাইফ 40% বরবাদ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তখনকার সেই ম্যাডাম এই বেচুর ম্যাডাম এক নয়। ঠিক আছে, কাজে এখানে বেচুর সঙ্গে ঝিউয়ের সম্পর্ক বা যোগাযোগ করে দেওয়ার জন্য হয়তো বা কোনো জিম ইনস্ট্রাক্টর ছিল, হয়তো ছিল, যে কিনা কাউকে জুটিয়ে দিয়েছিল বেচুর লাইফে।
যে তোমার টাইম পাস করার, তোমার জিমের ইনস্ট্রাক্টর হিসেবে তোমার লাইফে নতুন কোনো বসন্ত আনার জন্য এরকম টাইপের একজন আছে যার সাথে তুমি বন্ধুত্ব করলেও করতে পারো, প্রপোজাল দিতেই পারে। আর সেখানে বেচু রাজি হবে কি হবে না সেটা বেচুর মতো একটা মধ্যবয়স্ক একটা পুরুষের পক্ষে ডিসিশন নেওয়াটা ন্যাচারালি একটা অবভিয়াস, তাই না? সে নিতেই পারে, সে রাখবো কি রাখবো না, রিলেশন হবে কি হবে না সেটা তার মর্জি। কিন্তু এখানে কিন্তু আজকে আমার এটাই মনে হচ্ছে যে তখনকার সেই এচুর মুখের ম্যাডাম আর বেচুর এখনকার লিগাল টিমের ম্যাডাম কিন্তু এক নয়, ঠিক আছে? হ্যাঁ, পরবর্তীকালে বেচুর সম্পর্কটা যখন সবার সামনে এসেছে বা এই ম্যাডামের কর্ণগোচর হয়েছে এবং সমস্ত ব্যাপারটা সে দেখেছে বুঝেছে, তখন হয়তো জিনিসটাকে উনি ওনার মতো করে চালাতে চেষ্টা করেছেন, এটা আমার মনে হয়, ঠিক আছে? তার জন্য আজকে যখন সব জিনিসটা খুব পরিষ্কারভাবে একদম সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে বেচুর চরিত্রটা সামনে চলে আসছে, যে কিনা 5 বছরের সম্পর্কিত বউয়ের থেকেও বেশি তার বান্ধবীকে প্রেফার করে, ঠিক আছে? অথচ যে পরকীয়ার কারণে নিজের বউকে সে অ্যাকসেপ্ট করতে পারলো না, সেই পরকীয়ার কাজটাই সে নিজে করে বসলো, যে নিজে লিভিনে থাকছে অথচ বউয়ের লিভিনে থাকাকে সে বিয়ের একটা শিরোপা পরিয়ে দিচ্ছে। অথচ যদি আজকে টিনার লিভিং রিলেশনটাকে সে সামনে এনে এসডিও কোর্টে কিছু প্রমাণ করতেও চায়, তাহলে নিজের লিভ ইন রিলেশনটাকে সে কোন লেভেলে রাখবে? তোমাদের কি মনে হয়? তাহলে দুজনেই যেখানে সেম টু সেম দোষে দোষী, সেখানে বাচ্চার লড়াইয়ে বাবার প্রেফারেন্স আগে থাকে কি করে? এটা তো ভ্যালিড কোয়েশ্চেন না? দুজনে একই দোষে দুষ্ট, অথচ বাবা বলছে আমি ফেয়ার, মা নোংরা। মা কিন্তু কোনো কথা বলছে না, আর মা জাস্টিসের অপেক্ষায় রয়েছে। আশা করি বোঝাতে পারছি। তাহলে তোমরা এখন বুঝতে পারলে ব্যাপারটা কি চলছে। রিলেশনটা অনেক দিন আগের, যেটা কিনা সামনে আসছিল না। হ্যাঁ, কিমা জানে না এটা মোটেও না, কিমা সব জানে। কিমা A to Z জানে। আজকে যতই বলুক ওকে বলা হয়নি, ওকে জানানো হয়নি, আমার তো মনে হয় অনেক কিছুই ভেতরে গুবলেট কেস আছে। এতটাও সরল সোজা জলের মতো জিনিস নয়, ঠিক আছে? এখানে অনেক কিছুই চলে ভিতরে ভিতরে, যেগুলো কিনা সামনে আসে পরে, ঠিক আছে? কাজে কিমার চোখের বাইরে যাবে, আর এই ম্যাডামের আসার অনেক আগে থেকেই সম্পর্ক, তাহলে কিমা জানবে না কি করে হতে পারে, তাই না? যাই হোক, হয়তো কিমা পরে জেনেছে, কিন্তু জানেই না, এটা ঠিক হজম হলো না, ঠিক আছে? আরে ভাই, লোকের তোমার ব্যবহার দেখলেও তো বোঝা যায়। অ্যাকচুয়ালি কিমা সবই জানতো, কিন্তু কিমা কখন খেপে গেল? যখন এই ঝিউ গিয়ে কিমার এগেনস্টে বেচুর ব্রেন ওয়াশ করলো। অর্থাৎ আমার মনে হয় এই এচুই কিমাকে বেচুর বাড়িতে অ্যালাউ করছিল না, এবং বেচু বাধ্য হয়ে কিমাকে তার লাইফ থেকে হাঁটাবার চেষ্টা করলো, ঠিক আছে? এবং এই কাজে সহায়তা করেছে বেচুর বড়দি। তো সেই জন্যই কিমা খেপে লাল, তার জন্যই সে হিউকে অনেক গালাগালি করেছে। যেরমভাবে টিনুকে সাপসাপান্ত গালাগালি তুলোধনা করেছে, ঠিক সেম টু সেম ঝিউকেও করেছে। অর্থাৎ সে তার পাতানো ভাইয়ের লাইফে যেই সহধর্মিনী, বন্ধু, বান্ধবী বা ডিয়ারেস্ট নিয়ারেস্ট হয়ে আসবে, তাকে সে কখনোই অ্যালাউ করবে না। ভাই তুমি আসো যাও, থেকো না, সোজা কথা। এটা হচ্ছে কিমার বক্তব্য। মানে টোটাল এখানে গেড়ে বসো না, অর্থাৎ আমার ভাইকে আমারই থাকতে দাও, তোমরা শুধু বসন্তের হাওয়ার মতো আসো, আবার সিজন চেঞ্জের মতো চলে যাও। এটা ছিল কিমার বক্তব্য। কেউ এখানে গেড়ে বসবে সেটা ঠিক কিমা হজম করতে পারছিল না। যাই হোক, হয়তো ভেতরের গল্প আরও কিছু অন্যরকম হলেও হতে পারে, কিন্তু আপাতত এখনকার ঘটনা দেখে আমার এটাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্টস করো। তাহলে টাটা, বাই।